ছাত্র জনতার কাতারে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়ার পর সম্পদের হিসাব দিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে নাহিদ ইসলাম তার সম্পদের হিসাব দিয়ে লিখেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কেনাও হয়নি। ২৬ ফেব্রুয়ারি বুধবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান। এ পোস্টে তিনি সম্পদের হিসাব দিয়ে বলেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা জুলাই অভ্যুত্থানের মূল নেতাদের সম্মুখ সারিতে ছিলেন ২৬ বছরের এই তরুণ। ৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই সময় তাকে যেতে হয়েছিল আয়নাঘরেও। ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার রাতে ৯টার দিকে অন্য ১২ জনের সঙ্গে বঙ্গভবনে নাহিদ ইসলামকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬ মাস নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক দলে অংশ নিতে তিনি পদত্যাগ করেন। এছাড়া পোস্টে তার একান্ত সচিবের ব্যাংক হিসাবের তথ্যও দিয়েছেন নাহিদ। তিনি লিখেছেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংকের হিসাবে ৩৬,০২৮ টাকা রয়েছে। একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের নামে বা তার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। নাহিদ আরও লিখেছেন, তার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সম্পদের স্বচ্ছ হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা উন্মুক্ত করা হবে।